মদিনাতে আজকে তৃতীয় দিন এবং এখন সকাল প্রায় 8টা 10 বা 15 বাজে। আমরা একটা গন্তব্যের উদ্দেশ্যে রওনা করব। তো আমাদের বাস অলরেডি চলে আসছে, বাসটা পার্কিং স্লটে আছে, পেছনে হয়তো দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এই বাসে করে যাচ্ছি। আমরা সেই সকাল ফজরের নামাজের পর থেকে সকালে নাস্তা করা থেকে শুরু করে সবকিছু শেষ করে বাইরে হাঁটছি এবং বাসে চলে আসার পর আমরা এই যে 8টা 10 বা 15 এখন বাজে রওনা করব। তো আমাদের বাস চলছে এবং আমাদের গন্তব্য হচ্ছে উহুদের ময়দান বা উহুদের পাহাড় যেটাকে বলা হয়, সেই পাহাড়ের উদ্দেশ্যে আমরা রওনা করেছি। চলার পথে কিছু সিনারিও দেখছিলাম এবং আপনারা যদি খেয়াল করেন রাস্তাগুলো প্রচণ্ড ফাঁকা, খুব অল্প সংখ্যক কিছু মানুষ আছে আর রাস্তাগুলো সুন্দর, আপনার কাছে ভালো লাগবে এই রাস্তায় চলাফেরা করতে। যদিও আমরা শীতকালে যাওয়া সত্ত্বেও একটু গরম লাগছিল, রোদের মধ্যে গেলে প্রচন্ড গরম লাগে, শরীরটা একদম পুড়ে যাচ্ছে মোটামুটি। চিন্তা করে যুদ্ধ তো শেষ হয়ে গেছে, গরিবদের বলে তারা যাওয়া তারা শুরু করে দিল। এই যে সামনে পাহাড়ের উহুদের ময়দানে মানে উহুদের পাহাড়টা যেটা আছে সেখানে আসা হয়েছে। পিছনে সব টিম মেম্বার্স আছেন, মানে আমার মহল্লেম যিনি আছেন, মানে আমাদের মহল্লেম, উনি ঠিক সামনে আছেন এবং ওনাকে আমরা ফলো করছি, ওনাকে ফলো করে যাচ্ছি, যেহেতু আমরা এই পথঘাট খুব একটা চিনি না এবং এখানে অনেক অনেক মানুষ। আপনি এই জায়গাটা যদি দেখতে পান দেখবেন যে প্রতিনিয়ত অনেক মানুষ এখানে বিভিন্ন দেশ থেকে আসছে এবং তাদের একটাই মূলত মনে হয় উদ্দেশ্য, আমার কাছে মনে হয়, এবং সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু স্মৃতি জড়িত কিছু স্থান আছে যে জায়গাগুলোতে তিনি আসলে বিভিন্ন সময় ইসলামের দাওয়াত থেকে শুরু করে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছেন, সেই জায়গাগুলোকে ঘুরে ঘুরে দেখা। এবং আজ থেকে অনেক বছর আগে, 1400 বছর আগে কথা আমরা রিকল করছি, তখন হয়তো এতটাও স্ট্রাকচার্ড ছিল না এবং তখন কিন্তু মরুর দেশ আরো বেশি পরিমাণে রুক্ষ ছিল এবং আরো বেশি উত্তপ্ত ছিল। ইদানিং আমি বিভিন্ন নিউজে দেখি যে সৌদি আরবে বা মক্কা মদিনাতে প্রায় সময় বৃষ্টি হচ্ছে, সবুজ গাছপালা দেখা যাচ্ছে, যেটা আমি নিজের চোখে দেখে আসছি। আমি অন্য কোনো ভিডিওতে হয়তো দেখাবো সবুজ গাছপালার কথা। তো এখন আমাদের মহল্লে আসলে আমাদেরকে বিভিন্ন জায়গা সম্পর্কে বলছে, কোথায় কি হয়েছিল, ইতিহাসগুলো আমাদেরকে বলছে। ইতিহাসগুলো আমরা যখন আসলে বই পুস্তকে পড়ি তার থেকেও বেশি অন্তস্থ করা যায় যদি আমরা ওগুলো স্বচক্ষে দেখতে পাই। এই মসজিদে নামাজ পড়ার কিছু বিশেষ ফজিলত আছে এবং সেই ফজিলত পাওয়ার উদ্দেশ্যে অনেক মুসল্লিরা এখানে আসেন। সব মসজিদে নামাজ পড়াটা একই রকম ফজিলত বা একই রকম আপনি সোয়াব পাবেন, কিন্তু কিছু কিছু মসজিদ আছে যে মসজিদগুলোতে নামাজ আদায় করলে আপনি সোয়াবটা বেশি পাবেন, সেই উদ্দেশ্যে আসে। এর মধ্যে এই মসজিদটা অন্যতম। মসজিদটা আমি দেখানোর চেষ্টা করছি। আমরা এখন আবার একটা স্পটে যাবো, একটা স্থানে যাবো, বাসের দিকে আমরা রওনা করছি। এখানে অনেকগুলো বাস, সেম টাইপের একটা বাস যেতে হবে। এই বাসগুলোর শুনতে আসলে বিভিন্ন মুসল্লিরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করছে। এবং সৌদি আরবের যদি ওয়েদারের কথা আপনাকে বলি, খুবই শুষ্ক, মানে আপনার ঘামবেন না, আপনার গরম লাগবে। এই মুহূর্তে বাতাস আছে বিকজ শীতকাল দেখে, কিন্তু রাতের বেলা প্রচন্ড ঠান্ডা আর এত গরম, আপনি এখানে উইদাউট এসি চলাফেরা করতে পারবেন। গাড়িতে অবশ্যই এসি থাকা দরকার আছে। বাসে করে আসলে আমি যাচ্ছি, আমি বাসের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি এবং ওয়েট করছি আমাদের আরো কিছু মুসল্লি আসবেন, তারপর আমরা আসলে আমাদের জার্নি স্টার্ট করব।
এখানে অনেক অনেক দেশ থেকে মুসলিম যারা আছেন তারা ওমরা করতে আসেন, বাট এখন কিন্তু আমরা আসলে ওমরা করছি না, এখন আমরা মদিনাতে আছি। এবং মদিনা শরীফে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিশেষ স্থানগুলো আছে, যেটার সাথে আসলে মুসলমানদের বিভিন্ন ইমোশন জড়িত এবং এই জায়গাগুলো কিছু বিশেষ ফজিলত আছে, সেই উদ্দেশ্যে আমরা কিন্তু এই জায়গাগুলোতে আসছি। প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা আসেন, আমরাও সেই জায়গাতে যাচ্ছি। তো আর খুব বেশিক্ষণ এখানে থাকা হবে না, আমরা এখন সরাসরি চলে যাবো হচ্ছে বাসে। এখন বাস থেকে আমাদের সিনিয়র থেকে বললেন উনি আমাদেরকে নিয়ে যাবেন। এই জায়গাটা ওখানে একটু বেশি সাউন্ড হচ্ছে, বাসে চলে যাই। আমাদের মোয়াল্লেম সাহেব যখন আসলে বলছিলেন যে এই মসজিদে আমরা 2 রাকাত নফল নামাজ পড়তে পারি, খুব ভালো কথা। নফল নামাজ পড়লে একটা বিশেষ সওয়াব আপনি পাবেন, এটা যেমন সত্য, ঠিক তেমনি ভাবে এটাও সত্য যে আপনি 2 রাকাতের বেশি পড়লে কোনো সমস্যা নেই। অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন যে 2 রাকাতের বেশি কি কারণে পড়বো, কিংবা এটা পড়লে গুনাহ হবে কিনা। নফল নামাজে কোনো গুনাহ হয় না আমার জানার মতো, আমি যতটুকু জানি, বিভিন্ন স্কলারের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি। তো সেক্ষেত্রে আমি বলবো যে হয়তো এখানে আমরা একটা প্যাকেজের আন্ডারে আসছি, একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করছি। তো টিমের সবাইকে যাতে আমরা খুব দ্রুত পেয়ে যাই, এই জন্য একটা টাইম বলে দেওয়া হয় এবং নামাজে বলা হয় যাতে 2 রাকাত আমরা নফল নামাজ পড়ি। এটা হয় কি যে আপনার টাইমটা একটা ফিক্স থাকে, আপনি 4 রাকাত পড়লে কোনো সমস্যা হবে না। রাস্তায় একটু হালকা জ্যাম আছে, কিন্তু আননেসেসারি কোনো হর্ন নেই। আর যে হর্নটা আপনি প্রায় সময় ঢাকাতে শুনতে পাবেন, প্রচন্ড হর্ন। দাঁড়িয়ে যদি একটু সামনে দাঁড়িয়ে থাকে, হর্ন দিতে যদি আপনার কান গরম করবে, এই জায়গাটাতে আপনি হর্ন পাচ্ছেন। এবং আমি কিন্তু এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো হোটেলে যেতে যেতে আমি খুব রেয়ারলি হর্ন বাজাতে দেখছি, কিছু দেখছি। যেটা বলছিলাম, বাইরে প্রচন্ড গরম আছে, বাতাস থাকলে শীতকাল দেখা তো বাতাসটা করা যাচ্ছে, কিন্তু টেম্পারেচার এখন অ্যাপ্রক্স 20 মতো আছে, বা 18 ডিগ্রি সেলসিয়াস। বাসগুলো খুবই কমফোর্টেবল, আপনি বসে আর পাবেন, ঝাঁকিটা অত বেশি আপনাকে ঝাঁকি দিবে না। আর আরেকটা বিষয় হলো যে আপনি যদি বাস ছাড়া চলাচল করতে যান, আপনি দেখবেন যে আপনার অনেক গরম লাগবে, আপনার ডিহাইড্রেশন হওয়ার চান্স আছে, পানি অবশ্যই দরকার আছে। এবং যে মসজিদগুলো আমরা গিয়েছিলাম সেখানে খেজুর প্লাস খাবার পানি দেওয়া হচ্ছে ফ্রি, মানে ফ্রি অফ কস্ট। আমরা বাঙালিরা ফ্রি প্লে কিন্তু লাভ দিয়ে লাভ পেয়ে যাচ্ছি। ফ্রি দেওয়া হচ্ছে মানুষের হেল্প করতে বলে বা হেল্প করা, যদি আপনি সেটা করতে পারেন নিজের দেশে বসে করাটা পসিবল। আমি এখন ঠিক যে জায়গাটাতে হাঁটছি, এটা হচ্ছে মসজিদুল কুবার ঠিক সামনে, এবং অনেক অনেক কবুতর আপনি দেখতে পাবেন। বলা হয় না, কবুতর হচ্ছে শান্তির প্রতীক। এই জায়গাটা গেলে আপনার মনটা এমনিতে ভালো হয়ে যাবে এবং আপনি ফিল করবেন যে আপনি এমন একটা জায়গায় আছেন যে জায়গাগুলোতে 2 রাকাত নফল নামাজ পড়লে একটা সওয়াবের পরিমাণটা বেশি পাবে। অবশ্যই আগে ফরজ নামাজ পড়তে হয় এবং তারপর হচ্ছে নফল নামাজের কথা। অ্যাজ এ মুসলমান আমরা এটা তো অবশ্যই বিলিভ করি, কিন্তু আপনি যদি আত্মার প্রশান্তি পেতে চান তাহলে আপনাকে এমন কিছু জায়গায় যাওয়া উচিত, যদি আপনার সামর্থ্য থাকে এমন কিছু স্থানে যাওয়া উচিত যে স্থানগুলোর সাথে আপনার স্পিরিচুয়াল রিলিজিয়াস কিছু ইমোশন আছে, হিস্টোরি আছে। আমার হয়তো আল্লাহ একটু সামর্থ্য দিয়েছে, তাই আমার এই ঘোরাটা সার্থক হয়েছে।